আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যে সমস্ত মা এবং বোনেরা স্বামী তাকে বারবার বকাবাধ্য করে এবং কোনোভাবে স্বামীকে তার আয়ত্তে নিয়ে আসা যাচ্ছে না, তার মা বাপ তুলে গালি দেয়, তাকে থাকা খানা কিচ্ছু দিচ্ছে না এবং বিভিন্ন ধরনের প্রলোচনা দিয়ে তাকে মারধর করে, ওই বোনদের ওই মাদের জন্য আজকের এই তদবিরটা আমি দিয়ে দিচ্ছি। আর নয় চিন্তা, আর নয় ভাবনা, এখনই আপনি এই আমার এই স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনি কি করবেন, এই নকশাটা আপনি মেশকো এবং জাফরানের মাধ্যমে লিখবেন। লিখার পরে এটা আপনি একটা মাদুলির মধ্যে ভরবেন এবং যে স্ক্রিনের মধ্যে আপনি যে আবার যে এটা দেখছেন, ময়ূরের পালকটা দেখছেন, এই ময়ূরের পালকটা আপনি কি করবেন, এটা ময়ূরের পালকটা আপনি সুন্দর করে এই গোলালটা, এই চারটা আপনি কেটে নিয়ে আপনি ওই মাদুলির মধ্যে ভরে দিবেন। ইনশাল্লাহ মাদুলির মধ্যে ভরে দিয়ে, যে স্বামী আপনার কথা শুনে না, যে স্বামী আপনার কথা অমান্য করে, যে স্বামী আপনার ভালোবাসা পেয়ারা হয় না, ওই স্বামীর জন্য আপনি তার ঘুমের মধ্যে, তার বুকের মধ্যে রেখে দিবেন। সে ঘুম থেকে ওঠার পর আপনি বাম হাতের মধ্যে বেঁধে রাখবেন। এই বেঁধে রাখার পর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে এবং অসীম রহমতে আপনার সাথে এমন আচরণ করবে যে আপনি কল্পনার বাহিরে। আপনি তো মারধর করবে দূরের কথা, আপনি তাকে যা বলবেন তাই রাখবে এবং কি আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাবে। কিন্তু খবরদার এটা অন্যায় কাজে করবেন না। অন্যায় কাজ, এই কাজটা করলে আপনাদের ক্ষতি হতে পারে। আলহামদুলিল্লাহ, এই কাজটা করতে গেলে আমার কাছ থেকে এজাজত নিয়ে আপনি কাজটা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহম করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।